ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, A to Z দেখাবো। যারা নতুন চাকরিজীবী তাদের স্যালারি কীভাবে হবে, যারা পুরনো চাকরিজীবী দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে, A to Z। তো আর যারা এই মুহূর্তে চাকরি পাবে, মানে এখন যেটা চলছে সিক্স পে কমিশন, এই মুহূর্তে যারা চাকরি পাবে সেটাও আমি দেখাবো জয়েনিং স্যালারি। তো দুটো স্যালারি দেখাবো, একটা সেভেন পে কমিশনে আর একটা এই মুহূর্তে যেটা চলছে সিক্স পে কমিশন সেটা। তো সেভেন পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে, হ্যাঁ। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে কলেজ অধ্যাপকদের বেতন কী হবে। তো সেভেন্থ পে কমিশনের স্যালারিটা দেখাচ্ছি আমি, তার আগে একটু দেখাচ্ছি এই মুহূর্তে যারা চাকরি পাবে এখন যে স্যালারিগুলো হচ্ছে সেটা সিক্স পে কমিশন, তারপরে আমি দেখাচ্ছি নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবী সেভেন্থ পে কমিশনে কতটা বা প্রচুর বাড়বে বেতন। তো এখন যারা চাকরি পাবে, এখন যেটা চলছে সবাই যে বেতনটা পাচ্ছে সেটা কিন্তু সিক্স পে কমিশন, হ্যাঁ। আর রোপা 2019 নিয়ে। তো চাকরির শুরুতেই বেসিক হবে 57,700 টাকা। ডিএ 18% আছে এই মুহূর্তে। তো মনে রাখতে হবে যখন যখন ডিএ বাড়বে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, হ্যাঁ। তো ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। তো বেসিকের 18% ডিএ এখন 10,386 টাকা। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% আছে, এটাও কিন্তু বেসিকের। ডিএ আর এইচআরএ দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। তো 6,924 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। আর সিএ যেটাকে বলা হচ্ছে কনভেন্স অ্যালাউন্স, এটাকে 800 টাকা পাওয়া যাবে, কলেজ অধ্যাপকদের দেওয়া হয়। তো এগুলোই দেওয়া হয়। তো এন্ট্রি মানে চাকরির শুরুতেই জয়নিং স্যালারি এটাই হবে, গ্রস স্যালারি। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 76,310 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, যেটাকে বলা হচ্ছে সার্ভিস চার্জ বলা হয়, পিট্যাক্স। তো 200 টাকা কাটবে এই গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। কত আসবে? 76,110 টাকা। এই মুহূর্তে যারা চাকরি পাবে তারা কিন্তু এই বেতনটাই পাবে, জয়নিং স্যালারি এটা। এবার সেভেন পে কমিশন কিন্তু ঘোষণা হয়েছে খুব তাড়াতাড়ি আসছে, এটা তো সিক্সের। এবার সেভেন পে কিন্তু আসেনি, কিন্তু আসবে। তাহলে সেখানে কতটা পরিমাণ বেতন বাড়ছে আমি সেটা দেখাবো। আর নতুন চাকরিজীবী পুরনো চাকরিজীবী, আমি যে স্যালারিটা এখন দেখালাম এটা কিন্তু নতুন চাকরিজীবী দিয়ে, হ্যাঁ। তো এবার নতুন পুরনো দুটোই দেখাবো এবার সেভেন পে কমিশনে। তো দেখে নেওয়া যাক। তো তার আগে আমি বলছি এখন যে স্যালারিটা হচ্ছে সেটা এন্ট্রি লেভেল যে মানে চাকরির এই যে অধ্যাপকদের যে চাকরির শুরুতে যে বেসিকটা কত 57,700, এটাই লাগবে। তো এবার সিক্স থেকে সেভেনে আসবে। সিক্স পে কমিশনে এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবার এখন তো রাজ্যে চলছে সিক্স পে কমিশন। তো ফিফথ পে কমিশন থেকে যখন সিক্স পে কমিশন আসলো তখনও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। আবার এখন কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কিন্তু একই। আবার এই কেন্দ্রেও কিন্তু এখন কেন্দ্রে চলছে সেভেন পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে আসবে 6 থেকে 7। তো কেন্দ্রে যখন 6 থেকে 7 আসলো সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার ফিটমেন্ট ফ্যাক্টর কি? ওই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে, যেমন সিক্স পে কমিশনের চাকরির শুরুতে যারা নতুন চাকরিজীবী 57,700 টাকা পাবে, তারপর প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 3% হারে, বেসিকটা প্রতি বছর বাড়তে থাকে। তো এই এন্ট্রি লেভেলের সিক্স পে কমিশনের এন্ট্রি লেভেলের বেসিকটার সাথেই কিন্তু গুণ হবে, গুণই হবে। আর গুণ করলে তো সংখ্যা এমনি এমনি বাড়ছে। তাহলে 57,700 সাথে গুণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2.57। কেন বললাম? এক তো রাজ্যে সিক্স থেকে যখন 7 এসেছে, সরি ফিফথ থেকে যখন 6 এসে এখন যেটা চলছে সেটা সিক্স পে কমিশন, সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। এবার কেন্দ্রেও কিন্তু এখন চলছে সেভেন পে কমিশন, সেখানেও 8 আসবে। যেমন রাজ্যে 7 আসবে সেখানে 8 আসবে, মানে কেন্দ্রে একটা বেশি আছে। তো আবার 6 থেকেও 7 কিন্তু কেন্দ্রেও এসেছে এই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো প্রবল সম্ভাবনা 2.57। তাহলে কী হবে? এন্ট্রি লেভেলের বেসিকটা, এবার সেভেন পে কমিশন স্যালারিটা এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা 57,700, এটার সাথে গুণ হবে 2.57। গুণ হলে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু সম্ভাবনা আনুমানিক আমি দেখাচ্ছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ গুণই হবে, কিন্তু এই বেসিকটার সাথে গুণ হবে। গুণ করলে তো এমনি সংখ্যাটা বাড়ছে, তো গুণ হবেই, এটাই নিয়ম পে কমিশনের। তো 1,00,000
48,289 টাকা, এটা হচ্ছে নতুন বেসিক 7 পে কমিশনের প্রবল সম্ভাবনা। যদি 2.57 হয়, সব কিছু হিসাব করে বোঝা যাচ্ছে সম্ভাবনা আছে, এর থেকে কমও হতে পারে, কিন্তু যদি 2.57 হয় তাহলে 1,48,289 টাকা, এটা কিন্তু 7 পে কমিশনে নতুন বেসিক কলেজ অধ্যাপকদের। ডিএ, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাবে, ডিএটা 0 হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সরকার কিন্তু আবার বছরে 2বার ডিএ দেয়, কিছুদিন পরেই কিন্তু ডিএ অ্যাড হয়ে যাবে। শুরুতে ডিএ থাকুক না 0, অসুবিধা নেই, বেসিক তো প্রচুর বেড়ে যাচ্ছে। এইচআরে এখন যেটা এইচআরে আছে 12%, সেটা থাকারই সম্ভাবনা আছে, তাহলে সেটাই যদি থাকে তাহলে 17,794 টাকা, এই যে বেসিকের এইচআরে 12%। এমএ যেটা আছে সেটাই সম্ভাবনা আছে 500 টাকা, আর সিএ যেটা আছে সেটাই 800 টাকা, সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 1,67,383 টাকা। পিট্যাক্স 200 কাটবে, কেটে ছেটে আসবে 1,67,183 টাকা, এটা ইন হ্যান্ড স্যালারি, প্রবল সম্ভাবনা। এটা হচ্ছে আনুমানিক স্যালারি। যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, যদি হয়, এবার যদি কেন, কারণ 2.57 এই জন্যই সম্ভাবনা, 5 থেকে 6 এসেছে 2.57, আবার এখন কেন্দ্র রাজ্য একই সরকার, কেন্দ্রেও কিন্তু 6 থেকে 7 এসেছে 2.57, তো ওই থেকে মানে এ থেকে বোঝা যাচ্ছে যে সম্ভাবনা আছে, কমও হতে পারে, কিন্তু যাই হোক, কমই হোক বা একটু বেশি হোক বা যাই হোক না কেন, বা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর থেকে যদি কমও হয়, কিন্তু এই 57,700 সাথে যদি গুণই হয়, সংখ্যাটা কিন্তু প্রচুর বাড়ছে। বেসিকটাই যদি অনেকটা বেড়ে যায়, তারপর বাকি অংশগুলো তো কিছুদিনের মানে ডিএ শুরুতে 0 হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু থাক না, কিছুদিন পর তো ডি আবার অ্যাড হয়ে যাবে, সাথে তো এইচআরে থাকবে, এমএ তো থাকবে, এটা তো থাকবে, তাহলে এমনি তো স্যালারিটা প্রচুর বেড়ে আছে, মানে লাখ তো একদম কোনো মানে একদম যাবেই, লাখ তো পার। কিন্তু যদি 2.57 হয় তাহলে কিন্তু এর নতুন স্যালারি আমি যেটা দেখালাম এটার সম্ভাবনা প্রবল। এবার অনেকের বিশ্বাস নাও হতে পারে যে 1,48,289 টাকা এটা কি বেসিক হয়। আমি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে 6 পে কমিশনের বেসিকটা, এটা আমি যেটা দেখালাম সেটা নতুন চাকরিজীবী। এবার পুরনো চাকরিজীবী সেটা আমি দেখাচ্ছি, যেমন এটা 6 পে কমিশনের বেসিক। তো নতুন চাকরিজীবীদের যদি স্যালারি এটা হয়, তো পুরনো চাকরিজীবীদের স্যালারি তো অবশ্যই বেশি হবে, তাহলে কীভাবে হিসাবটা হবে সেটাই আমি দেখাবো। তো এই যে এখানে এটা 6 পে কমিশনের বেসিক, এখানে কত আছে বেসিক, এই যে 1,28,900 টাকা। 6 পে কমিশন অনুযায়ী কেউ চাকরির শুরুতে বেসিক পাচ্ছে এখন, মানে এখনও তো 7 আসেনি, আসছে খুব তাড়াতাড়ি। আমি যেটা দেখাচ্ছি 6 পে কমিশন, তো আমি অধ্যাপকদের দেখালাম 57,700 এন্ট্রি লেভেলে চাকরির শুরুতে, আর এরা এই ডিপার্টমেন্টে যারা চাকরি করে চাকরির শুরুতেই বেসিক কত, 1,28,900, 1,28,900 টাকা বেসিক 6 পে কমিশনে। তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হচ্ছে প্রতি বছর। তো এবার যার যত বছর চাকরি সেই হিসাবে সেই ঘরে বেসিকটা পায়, তাহলে 1,08,900 হতেই পারে 6 পে কমিশনে, তাহলে 7 পে কমিশনে কেন হতে পারে না, অবশ্যই হতে পারে। এবার বিষয় হলো আমি যেটা দেখালাম 1,48,000, এটা হচ্ছে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় 1,48,000, ঠিক আছে, সামথিং 289 সামথিং। এবার তাহলে 7 পে কমিশনে কী হবে, আরেকটা জিনিস, এই যে 6 পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল কিন্তু এই যে 2.57 6 পে কমিশনে, হ্যাঁ, তো এবার 6 থেকে 7 আসবে, এই মুহূর্তে যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা 57,700 এটা চলে যাবে উপরে, যখন এরকমই তো আসবে উপরে চলে যাবে, আর 7th শুরুটা থাকবে যে 1,48,000 সামথিং। তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে, বাড়তে থাকবে। যারা পুরনো চাকরিজীবী, কয় বছর চাকরি হয়েছে, যদি কারো 4 বছর চাকরি হয়, কারো 5 বছর, কারো 6 বছর, তাহলে পর যে ঘরগুলো আছে গুনে নিতে হবে, আর শুরুতে 1,48,000 সামথিং, তার প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট একদম সেট করে দেবে, এখানে যেমন সেট করে দেওয়া আছে 6 পে কমিশনে এরকমই সেট করে দেওয়া থাকবে। তো যারা পুরনো চাকরিজীবী শুধু বেসিকটাই তো জানলেই হয়ে গেল স্যালারিটা, কারণ বাকিগুলো তো সবাই সমান পাবে। যারা পুরনো চাকরিজীবী সেক্ষেত্রে দেখতে হবে
আমার চাকরির বয়স কত বছর, আমার যদি 5 বছর হয় তাহলে আমি 5 নাম্বার ঘরটা দেখবো, 5 নাম্বার বেসিকটা পাবো। আমার যদি 6 বছর চাকরি হয় বা 7 বছর 8 বছর, তাহলে আমি 8 বছরের বা 7 বছরের ঘরটা দেখবো। এই হলো নতুন চাকরিজীবী আর পুরনো চাকরিজীবীদের জীবীদের হলো বেসিক। তো যারা নতুন চাকরিজীবী তাদের শুরুতে 1,48,000 সামথিং 7 পে কমিশনে, সাথে যেগুলো থাকবে সবাই পাবে, যেমন ডিএ, এইচআরএমএ। ডিএ শুরুতে 0 হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর তো অ্যাড হয়ে যাবে। আর যারা পুরনো চাকরিজীবী সেক্ষেত্রে যাদের যত বছর চাকরি হয়েছে সেই ঘরটা বেসিকটা পাবে। যেমন এখানে সেট করে দেওয়া আছে 6 পে কমিশন, এরকমই একটা লম্বা একটা তালিকা আসবে। যেমন এটা 6 পে কমিশনের 1,28,900 তারপর শুরুতে এন্ট্রি লেভেল, তারপর প্রতি বছর বাড়ছে, সেট করে দিয়েছে না? তো এরকমই সেট করে দিয়েছে 6 পে কমিশন, এই অনুযায়ী সবাই বেতন পাচ্ছে। তো এরকমই একটা সেট করে দেওয়া থাকবে, সেই অনুযায়ী 7 পে কমিশনে পাবে। সেক্ষেত্রে যার যত বছর চাকরি সেই ঘরে বেসিকটা হবে, আর যারা নতুন চাকরিজীবী নতুন পাবে সেক্ষেত্রে শুরুর লেভেলটাই পাবে, এই শুরুটা পাবে, যেটা 1,48,000 সামথিং আমি বললাম। তো এরকমই একটা আসবে, এরকমই দেখতে পাওয়া যাবে, 6-এর মতোই দেখতে পাওয়া যাবে 7 পে কমিশনে। তো এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হয়, 2.57 হয় নাকি এর থেকে কম হয় নাকি এর থেকে বেশি হয়? যাই হোক না কেন, বেসিকটা এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হবে, যেটাকে বলা ফিটমেন্ট ফ্যাক্টর। আর গুণ করলে সংখ্যাটা কিন্তু এমনিই বাড়ছে, বেতন প্রচুর বাড়বে। আর তার মধ্যে এই সরকার বেতন কিন্তু প্রচুর দেয়।